আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতা আমি এখনো বা আজকেও পেজকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে, সেই জন্য হাজির হওয়া। তো পেজকে নিয়ে যে কথাগুলো বলবো আমি অতীতের মতোই, আমি আসলে সারাদিন মিডিয়াতে বা বিভিন্ন পোর্টালে বিভিন্ন ধরনের পেজকে সংক্রান্ত খবরগুলো আমি দেখছি, এবং আমার মনে হয় আপনারাও কম বেশি এই পেজকে সংক্রান্ত খবরগুলো দেখছেন। এবং বিভিন্ন পোর্টালে বিভিন্ন ধরনের বিভিন্ন শিরোনামে বিভিন্ন খবর আসছে। তো আসলে ভিতরে কিন্তু এই মানে শিরোনাম বিভিন্ন, এবং একই পোর্টালে একাধিক শিরোনাম। এই পে স্কেল বাস্তবায়ন হচ্ছে 21 তারিখ থেকে, তারপরে হচ্ছে পে স্কেল বাস্তবায়ন হবে যেভাবে, তারপরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন ঠিক হয়ে গেছে, এই তারপরে পে স্কেল অমুক তারিখ থেকে বাস্তবায়ন হবে, কেউ বলতেছে জুলাই থেকে বাস্তবায়ন হবে, কেউ বলতেছে জানুয়ারি থেকে বাস্তবায়ন হবে, কেউ বলতেছে 27 সাল থেকে বাস্তবায়ন হবে, আবার কেউ বলতেছে যে জানুয়ারি থেকে শুধু মূল বেতন দিবে, আবার জুলাই থেকে বাদ বাকি অন্যান্যগুলো দিবে, আবার কেউ বলতেছে যে মানে 27 সাল থেকেও হবে, এটাও মানে কিছু কোনো কোনো পোর্টালে দেখছি আমি। তো এখন বিষয়গুলো হচ্ছে, এবং বরাদ্দ পরিমাণের কথা লিখছে, 22,000 কোটি টাকা বরাদ্দ আছে, কতজন পাচ্ছে, কিভাবে পাচ্ছে, বিভিন্ন খবরগুলো আসছে এই সংক্রান্ত বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আপনি 2-3টা পোর্টাল যদি আপনি খেয়াল করেন বা এই শিরোনামগুলোর ভিতরে যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা মানে নিউজের ভিতরে কিন্তু শিরোনাম যাই হোক, ভিতরে কিন্তু সেম কথা লেখা, একই কথা লেখা। সেখানে কিন্তু কোনো পোর্টালের কোনো নিউজেরই ভিতরে এক নম্বর কথা হচ্ছে তারা এই নিউজগুলো সোর্স হিসেবে কোথা থেকে সংগ্রহ করছে সে কথা কেউ উল্লেখ করেনি। খেয়াল করে দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয় তারপর আমাকে গালমন্দ যা করা করবেন। আমি সবসময় এই নেগেটিভ কথা বলি, তো তার জন্য অনেকে আমার কমেন্টে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, তাতে আমার সমস্যা নেই। আমি চেষ্টা করি সবসময় আমার যে অ্যাজাম্পশন, আমার যতটুকু জানি যতটুকু ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কোন সোর্সের কথা উল্লেখ নাই কিন্তু, এক নম্বর। 2 নম্বর, যে এই মিডিয়া কিন্তু মানে ওই এর আগে যে মিটিং গুলো হয়েছে প্রত্যেকটা মিটিং এ বলছে যে খবর আজকে আজকে ফিক্সড হয়ে যাবে, কিন্তু হয়নি। মানে এই যে মিডিয়াগুলো, এই যে বিভিন্ন পোর্টালগুলো যে নিউজগুলো যে প্রচার করতেছে বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙ্গে, তাদের উদ্দেশ্য কিন্তু এই আমাদেরকে আরো বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। এবং তাদের উদ্দেশ্য যেটা, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিউ ব্যবসা। এবং তাদের ওয়েবসাইট ভিজিট করলেই তাদের এখান থেকে তাদের একটা ইনকামের সোর্স বা অ্যাড সোর্স শিওর হবে। কিন্তু এটা করতেছে তারা, যেটা করতেছে যে আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছে। যে তাছাড়া একই নিউজ, একই ধরনের নিউজ, কোনো সোর্সের উদ্দেশ্য নাই। সারাদিন নিউজ হয়েছে, সরকারের কোনো উচ্চ পদস্থ বা ওই লেভেলের কারো উদ্ধৃতি দিয়ে কথাগুলো বলছে বা সোর্স হিসেবে উল্লেখ করতে পারছে, পারেনি। কিন্তু সবাই সবার মানে যে কেউ একজন করছে একটা নিউজ, সেই নিউজটাকে কপি পেস্ট করে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্কে বিভিন্ন জন প্রচার করতেছে যে সর্বোচ্চ বেতন এত, সর্বনিম্ন বেতন এত, অমুক তারিখ থেকে বাস্তবায়ন, 21 তারিখেই রিপোর্ট জমা দেবে, বা 21 তারিখে তো মিটিং। এর আগে 2-3টে মিটিং হয়েছে, সেখানে মিটিং এ কোনো সিদ্ধান্ত, তেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি। আমি নিজেও চাই যে এটা বাস্তবায়ন হোক, কিন্তু অতীতের ধারাবাহিকতা 21 তারিখে আমার তো বিশ্বাস হয় না যে 21 তারিখে সবকিছু ফাইনাল হয়ে যাবে এবং 21 তারিখে রিপোর্টও প্রদান করে দিবে। আমি ভাই বিশ্বাস করতে পারতেছি না। আমি এত মানে ইয়ে লোক না, অযৌক্তিক কোনো কিছু কেউ বললে আমি সেটা বিশ্বাস করবো, সেই ধরনের মানুষ আমি না। তো যে কথাটা বলতেছিলাম, যে এই যে এইভাবে মানে কি বলবো আর, যে কথাগুলো যেভাবে আসতেছে, এক নম্বর কোনো নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে আসতেছে না। নির্ভরযোগ্য সূত্র বলতে গতকাল অর্থ উপদেষ্টা নাটোর জেলার গুরদাসপুরে একটি স্টেডিয়াম উদ্বোধন করতে এসে প্রেস সংক্রান্ত কিছু কথা বলছিলেন, যে সেখানে তিনি বলছিলেন যে হতাশার কিছু নাই, এই ধরনের কথায়, যে দেখা যাক রিপোর্ট হাতে আসুক তারপরে বাস্তবায়নের দিকে যাবো বা বাস্তবায়ন করার ইচ্ছা আছে। তাতে নেগেটিভ সেক্ষেত্রে কোনো কথা তিনি বলেননি, কিছুটা আশার বাণী শোনাইছেন।
তো একটু ভালো। কিন্তু তারপরে আজকে তো এই সংক্রান্ত কেউ অর্থ মন্ত্রণালয় হোক আর যে কোনো হোক কেউ হোক এই সংক্রান্ত কিন্তু কেউ কোনো কথা বলেনি মিডিয়াতে। তাহলে মিডিয়া এই খবরগুলো সকাল 8টার পর থেকে এই খবরগুলো কোথায় পেলে মিডিয়া? সকাল 8টার পর তো কোনো মিডিয়া কোনো অথরিটির সাথে যোগাযোগ রাত্রে যোগাযোগ করছে, তারা রাত 1টা 2টা 3টার দিকে কোথা থেকে পেল? কালকে যে নিউজ, কালকে নিউজ এখানে কোনো কথা বলেনি। হ্যাঁ, আপনারা বলতে পারেন সাংবাদিকতা, এদের তো অনুসন্ধানমূলক রিপোর্ট করা এদের কাজ। হ্যাঁ, ভালো কথা, কাজ, কিন্তু অনুসন্ধানমূলক রিপোর্ট করা কাজ, কিন্তু এটা তো তার যথাপোচিত সময় আছে। 8টার সময় আপনি যে নিউজটা পাবেন সেই নিউজটা কিন্তু তার আগের দিনই পাওয়ার কথা। তার আগের দিন পেলে ওই নিউজটা আপনি পাইছেন, তার আগের দিন তো এটা প্রকাশ করেননি। আজকে যেটা প্রকাশ করতেছেন, কালকে যে গতকালের খবরটা কি রং চং লাগায় সেটা নিয়ে প্রকাশ করতেছেন। মিডিয়ার উদ্দেশ্যে বলছি, মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, মিডিয়া কর্পোরেট হাউসের উদ্দেশ্যে বলছি। এইভাবে এই পে স্কেল নিয়ে, এই সরকারি বা পে স্কেলের আওতাধীন, জাতীয় স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের এই আবেগ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা বন্ধ করেন। এটা কোনো ভালো লক্ষণ না, এটা কোনো ভালো সাংবাদিকতার লক্ষণ না। এভাবে কোনো নিউজকে অতিরিক্ত ফুলায় ফাঁপায় নিজেদের মন গড়া করে প্রকাশ করে মানুষের আবেগ নিয়ে খেলা করা, এটা উচিত না। এতে আপনাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। আপনাদের কোনো নিউজ, আপনাদেরকে এমনি সাংবাদিকদের বিভিন্নভাবে কিন্তু মানুষ, সাংবাদিকের যে অবস্থান আগেকার তুলনায় ওই জায়গা কিন্তু এখন নাই। কেন নাই? এই যে এখন যেভাবে সংবাদগুলো প্রচার করা হচ্ছে, এই পে স্কেল সংবাদের নীতি যেটা বুঝতেছি, এখানে সত্যের চেয়ে অতিরঞ্জিত খবরের পরিমাণে বেশি। এইভাবে যদি নিউজ হয় কোনো বিষয় নিয়ে, তাহলে আপনাদের বিশ্বাসযোগ্যতা কোথায় দিন দিন থেকে যাচ্ছে চিন্তা করে দেখছেন? এইভাবে নিউজ করাটা উচিত না। পে স্কেলের বিষয়ে আমি যতটুকু বুঝি, আমি যতটুকু এটা নিয়ে চর্চা করি, তাতে এখন পর্যন্ত বাস্তবায়ন হবে কি হবে না সেটা গতকাল যেটা বলছে তাতে কিছুটা আশাবাদী পেলেও পাওয়া যায়, সত্যি কথা। কিন্তু এর যে আপকামিং যে রোডম্যাপ যেটা আছে, যে কাজগুলো আছে, সেই কাজ এই সময়ের মধ্যে শেষ করতে পারবে কিনা আসলে অনিশ্চয়তা ঘেরা। এটা অস্বীকার করা বুদ্ধি নেই। যদি কেউ বলে যেভাবে আপনারা খোলাফা বলতেছেন 21 তারিখে রিপোর্ট দিয়ে দিবে, 21 তারিখে মিটিং, 21 তারিখে রিপোর্ট জমা দিয়ে দিবে, এটা কি মানে ছেলের হাতের মোয়ারে ভাই? যে সালেম আর দিয়ে দিলাম, 21 তারিখে মিটিং করে সাথে সাথে রিপোর্ট দিয়ে দিবে? এত বোকা ভাবেন এদেশের মানুষদের, এই সাংবাদিক ভাইরা আপনারা? এই ধরনের খবর প্রচার করার কোনো মানে হয়? কোনো দরকার আছে? খবরের শিরোনাম দিচ্ছেন প্রেস স্কুলে বাস্তবায়ন হবে যেভাবে, আর সে ভিতরে লেখা আছে যে এই এত কোটি টাকা বরাদ্দ, এটা এই হতে পারে অমুক দিন, এটা অমুক দিন হতে পারে, এত টাকা বেতন হতে পারে, অত টাকা বেতন হতে পারে। ভিতরে শিরোনামের সাথে ভিতরে খবরের কোনো মিলই নাই। এইভাবে সংবাদ প্রচার করার কোনো মানে হয় না। করে মানুষকে এইভাবে সংবাদ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার কি দরকার? নীতি নৈতিকতার চেয়ে বড় কিছু হয়? এইভাবে এটা কি আপনাদের নীতি নৈতিকতার সাথে যায়? সংবাদপত্রের নীতি নৈতিকতা, সংবাদপত্রের এথিক্স, সংবাদপত্রের এথিক্স এর মধ্যে, সংবাদ পরিবেশনের যে এথিক্স আছে, এথিক্স এর মধ্যে কি মানুষকে বিভ্রান্ত করা এটা কি বলা আছে? তো দেখা যাক এখন আর কি বলবো, এই সংবাদের বিষয়ে আর কোনো কথা বলবো না। দেশের অনেক ভালো ভালো মানে সংবাদপত্রের পোর্টালে এই ধরনের নিউজগুলো আসতেছে, যেটা আশাব্যঞ্জক না, অবশ্যই হতাশাব্যঞ্জক। তো এই বিষয়ে আর কি বলবো। এখন পে স্কেলের বিষয়ে যেটা বলবো, আসল কথা যেটা আমি যেটা বুঝি, বা আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হলেও হতে পারেন, যে সরকার যদি ইচ্ছা করে অনেক কিছুই সম্ভব, সরকার যদি ইচ্ছা না করে কোনো কিছুই সম্ভব না, এটা একটা বিষয়। যদিও সবচেয়ে বড় এখন সামনে যে আমাদের যে সময়, বিষয়টা যেটা, সময়টা অনেক বড় একটা প্রতিবন্ধকতা। এই সামনে যে সময়টুকু আছে, এই সময়ের মধ্যে এই কাজ তারা শেষ করতে পারবে, আমাদের সময় আসলে তাদের হাতে নেই। এখন আমার একটা ধারণা, আমাদের অ্যাজাম্পশন যেটা, যে সরকার হয়তো বা এখানে যেটা করতেছে, যে দিব দিচ্ছি করে তাদের বাকি সময়টা কিল করে, যাতে নতুন করে কোনো জটিলতা সৃষ্টি না হয়। একবার এলিভেন্থ আওয়ারে তারা বলবে যে আমরা আর পারলাম না, যাতে করে তাদের এই সময়ে, এই বাকি সময়টার তাদের
এই সামনে যে কাজগুলো আছে এই কাজগুলো করতে তাদের নির্বিঘ্নে তারা এক কথা নির্বিঘ্নে তারা এই কাজগুলো যেন সম্পন্ন করার চেষ্টা করতে পারে। এই জন্যই তারা বিভিন্ন আঙ্গিকে কথাগুলো বলে এই সময়টাকে কিল করার চেষ্টা করছে বলে আমার মনে হচ্ছে। এখন বাদ বাকিটা আপনারা সবাই রেসপেক্টিভ পারসন, আপনারা আপনাদের বিবেক দিয়ে আবেগ দিয়ে বোঝার চেষ্টা করেন, শুধু আবেগ দিয়ে না বুঝে বিবেক দিয়েও বোঝার চেষ্টা করেন, তাহলে জিনিসটা আমার মনে হয় আমার এই মতের সাথে আপনারা একমত হবেন। তো আজকে কথাবার্তা এই পর্যন্তই। আমার কথাগুলো যদি কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই নামে আরেকটি ফেসবুকে পেজ আছে, পেজটাকে ফলো দিলে আমি উৎসাহ বোধ করবো। ধন্যবাদ সবাইকে।